খাল, বিল, নদী, হাওরের এক বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। একসময় এদেশে ছিল দেশি মাছের সমৃদ্ধ অতীত। সুস্বাদু দেশি মাছে ভরে উঠত জেলের জাল। কালক্রমে অত্যাধিক জনসংখ্যার চাপে ও পরিবেশ দূষণে ধীরে ধীরে বিলীন হতে বসেছে এইসব সুস্বাদু দেশি মাছ। দেশি মাছের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদপ্তর দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নই এ প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলের 10টি জেলার 49টি উপজেলার জলাশয়ে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। দেশি মাছ সংরক্ষণের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা, মৎস্য অভয়াশ্রম স্থাপন, মৎস্য আইন বাস্তবায়ন, পুনঃখনন, কচুরিপানা ও জলজ আগাছা অপসারণের মাধ্যমে আবাসস্থল উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনধারণের সহায়তার জন্য মৎস্যজীবীদের মধ্যে ছাগল ও ভ্যান, জাল ও ইনসুলেটেড ক্যারেট বক্স ভ্যান বিতরণ ইত্যাদি। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ উন্নয়নে এবং অপ্রচলিত মৎস্য সংরক্ষণ ও উন্নয়নে মাছ চাষের প্রশিক্ষণ, পুকুরে দেশীয় মাছ চাষ, পেনে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, পোনা মাছ অবমুক্তকরণ, বিল নার্সারি স্থাপন, শামুক, ঝিনুক ও মুক্তা চাষ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অপ্রচলিত মৎস্য, শামুক, ঝিনুক সংরক্ষণ ও উন্নয়নে মৎস্য অধিদপ্তরে এটিই প্রথম প্রকল্প। দেশীয় মাছ সংরক্ষণের বিভিন্ন কর্মকৌশলের মধ্যে অভয়াশ্রম স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। উন্মুক্ত জলাশয়ে অভয়াশ্রম তৈরি করা হয়, যেন সারা বছর পানি থাকে, মাছ স্বাধীনভাবে বিচরণ করতে পারে। অভয়াশ্রম বাঁশ দিয়ে ঘেরাও থাকে। এখানে মাছ ধরা সব সময় নিষিদ্ধ, ফলে মা মাছ রক্ষা পায়। অভয়াশ্রম স্থাপনের 1 বছরের মধ্যেই আশ্চর্যজনকভাবে প্রচুর রেণুপোনা তৈরি হয়। প্রকল্পে এ পর্যন্ত মোট 130টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। আমাদের এই প্রকল্পের মোট সদস্য 20 জন। এর আগে প্রকল্প শুরু করার আগে এখানে তেমন কোনো দেশি প্রযুক্তির মাছ দেখা যায়নি। আর এটা করার ফলে আমাদের এখানে সেই বিশেষ করে শৈল মাছ, তারপরে চিতল মাছ, ফলই মাছে এগুলো পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হল আবাসস্থল উন্নয়ন। কচুরিপানা বা জলজ আগাছায় ভর্তি জলাশয়গুলো পরিষ্কার করে আবাসস্থল উন্নয়ন করা হয়, যেন মাছ পর্যাপ্ত অক্সিজেন পায়, স্বাধীনভাবে বিচরণ করতে পারে। আবাসস্থল উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হল জলাশয় পুনঃখনন। প্রকল্পের আওতায় মৎস্য অভয়াশ্রম স্থাপন ও বিল নার্সারি স্থাপনের জন্য প্রায় 60 হেক্টর জলাশয় খনন সফলভাবে সম্পন্ন হয়েছে। নিষিদ্ধ জাল, বিষ প্রয়োগ, ইলেকট্রিক শক ইত্যাদি অবৈধ উপায়ে মাছ ধরলে ছোট বড় সব মাছ একেবারে শেষ হয়ে যায়। তাই অবৈধভাবে মাছ ধরা নিষিদ্ধ করতে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রকল্প থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করে। ফলে দিনে দিনে মানুষ সচেতন হচ্ছে, অবৈধভাবে মাছ ধরা কমে আসছে, দেশি মাছ সংরক্ষিত হচ্ছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে দেশীয় প্রজাতির মাছের পেটে ডিম আসে। এ সময় ডিম ভরা মাছ যেন মৎস্যজীবীরা না ধরে,
সেজন্য বিকল্প আয় বর্ধনমূলক কর্মকাণ্ড এআইজির আওতায় প্রকল্প থেকে মৎস্যজীবীদের ছাগল ও ভ্যান দেয়া হয়েছে, যেন তারা এই সময় বিকল্প আয়ের সাথে জড়িত থাকেন। দেশীয় প্রজাতির মাছ আহরণের মাত্রা কমে, দেশীয় প্রজাতির মাছ রক্ষা পায়। প্রকল্প থেকে এ পর্যন্ত 1717 গ্রুপে 8585 জন সুফলভোগীকে এআইজি সুবিধা প্রদান করা হয়েছে। আমাকে মৎস্য অফিস থেকে 2টা ছাগল দিছিল, 2টা ছাগল দিয়ে আমরা 6টা বানাইছি। ম্যাজিক চাই, চট জাল, মশারি জাল, কারেন্ট জাল সহ নানাবিধ অবৈধ জাল ব্যবহার করে আমাদের মৎস্যক্ষেত্র ধ্বংস করা হচ্ছে। এসব অবৈধ জাল ব্যবহার থেকে মৎস্যজীবীদের বিরত রাখতে প্রকল্প থেকে বৈধ জাল বিতরণ করা হচ্ছে, যেন বৈধ জালে মাছ ধরার অভ্যাস গড়ে ওঠে। ছোট ছোট মাছগুলো ধরা না পড়ে বেড়ে ওঠার সুযোগ পায়। প্রতি 5 জনের গ্রুপে একটি করে বৈধ জাল দেয়া হয়। এ পর্যন্ত 1600 গ্রুপে 1600 বৈধ জাল বিতরণ করা হয়েছে। আমরা মধুমতি নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতাম এবং উপজেলা অফিস থেকে আমাদের এই জাল দিয়েছে। এ দিয়ে আমরা পুকুরের মাছ ধরি এবং টানি। এতে পুকুরওয়ালারা 4000-5000 করে টাকা দেয়। মোটামুটি আমরা এই 5 জনে মোটামুটি ভালোই আছি এখন। এছাড়াও প্রকল্প থেকে মৎস্যজীবীদের ইনসুলেটেড ভ্যান দেয়া হচ্ছে। 5 সদস্যের গ্রুপে একটি করে ইনসুলেটেড ক্যারেট বক্স ভ্যান দেয়া হয়। এসব ভ্যানে কমপক্ষে 8 ঘন্টা মাছ ভালো থাকে, যেন